কুয়েতের শুয়াইবা বন্দরে ড্রোন হামলায় নিহত ৬ আমেরিকার সেনার মরদেহ তাদের নিজ দেশে পৌঁছেছে। শনিবার ডেলাওয়ারের ডোভার বিমান ঘাঁটিতে এক রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার মাধ্যমে এসব মরদেহ গ্রহণ করা হয়। এতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ উপস্থিত ছিলেন। নিহত ৬ সেনাই আইওয়া ভিত্তিক ১০৩তম সাস্টেইনমেন্ট কমান্ডের সদস্য ছিলেন। পেন্টাগনের তথ্যমতে গত ১ মার্চ কুয়েতে আমেরিকার একটি সামরিক ঘাঁটিতে ইরানি ড্রোন হামলায় তারা প্রাণ হারান। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। তবে সেনাদের প্রাণহানির এই ঘটনাকে যুদ্ধের অংশ হিসেবে অভিহিত করেছেন ট্রাম্প। তিনি বলেন, প্রয়োজনে এই অভিযান আরও ৪ থেকে ৫ সপ্তাহ চলতে পারে, যেখানে আরও সেনার প্রাণহানির আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না তিনি। প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ বলছেন, নির্দিষ্ট লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত এই হামলা অব্যাহত থাকবে। ২০০৩ সালে ইরাক আক্রমণের পর মধ্যপ্রাচ্যে এটিই আমেরিকার সবচেয়ে বড় সামরিক অভিযান। এই অভিযানে ইরানে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১,০০০-এরও বেশি বেসামরিক নাগরিক, যার মধ্যে একটি বালিকা বিদ্যালয় হামলায় ১৭৫ শিশুর মৃত্যু বিশ্বজুড়ে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইভারানি একে গণহত্যা বলে অভিযোগ করলেও হোয়াইট হাউস এসব অভিযোগকে পাত্তাই দিচ্ছে না। এদিকে যুদ্ধক্ষেত্রে আমেরিকার সেনাদের বন্দী করার বিষয়ে তেহরানের দাবি পুরোপুরি প্রত্যাখ্যান করেছেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দেন তিনি। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।